আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, অজুর রীতিনীতি পদ্ধতি আমাদের প্রত্যেকেই জানা দরকার। যখন আপনি অজু করবেন তখন আপনাকে অন্তরে নিয়ত করতে হবে যে আমি আল্লাহর ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করছি। সেটা নামাজও হতে পারে, কোরআন তেলাওয়াতও হতে পারে, জিকির আজগার তাসবিহ তাহলিলও হতে পারে। সম্ভব হলে আরবিতে নিয়ত করবেন। অজুর নিয়ত: নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফইল হাদাসি ওয়া ইস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। নিয়ত করার পর কাবার দিকে মুখ করে একটু উঁচু স্থানে বসবে, যেন অজুর পানির ছিটা নিজের শরীরে আসতে না পারে। আপনি প্রথমে বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। সর্বপ্রথমে দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। এরপর 3 বার কুলি করবেন এবং মিসওয়াক করবেন। যদি মেসওয়াক না থাকে মোটা কাপড় অথবা হাতের আঙ্গুলি বা অন্য কিছু দিয়ে দাঁত পরিষ্কার করে নেবেন। রোজা না হলে গড়গড়া করে ভালো রূপে মুখগহ্বরে পানি পৌঁছাবে, ভালোভাবে মুখের ভিতরে পানি পৌঁছাবে। রোজা অবস্থায় গড়গড়া করবে না, কারণ এতে হয়তো কিছু পানি গলার ভিতরে চলে যেতে পারে। তারপর 3 বার নাকে পানি দেবে। বাম হাত দ্বারা নাক পরিষ্কার করবে। রোজা অবস্থায় নাকের ভেতরে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাবে না। এরপর 3 বার কপালের চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এবং কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত মুখমণ্ডল ভালো করে 2 হাত দ্বারা মলে ঘষে ঘষে ধৌত করবে, যেন সব স্থানে পানি পৌঁছায়। উভয় ভুরুর 2 চোখের ভুরুর গোড়াও খেয়াল করে পানি পৌঁছাবে, যেন কোনো স্থান শুকনো না থাকে। তারপর ডান হাতের কনুই সহ ভালো করে 3 বার ধৌত করবে। তারপর বাম হাতের কনুই সহ 3 বার ধৌত করবে। এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে খেলাল করবে। হাতে আংটি অথবা চুড়ি ইত্যাদি থাকলে নেড়ে চেড়ে উত্তম রূপে ভালোভাবে পানি পৌঁছাবে, যেন একটি পশমও শুকনো না থাকে। এরপর সমস্ত মাথা একবার মাসাহ করবে। শাহাদাত আঙুল দ্বারা কানের ভিতর ও বৃদ্ধা আঙুল দ্বারা বাইরের দিক মাসাহ করবে এবং হাতের আঙুলের পিঠ দ্বারা ঘাড় মাসাহ করবে, কিন্তু গলা মাসাহ করবে না, কারণ গলা মাসাহ করা ভালো নয়, বরং নিষেধ আছে। কান ও মাথা মাসাহ করার জন্য নতুন পানি নেওয়ার প্রয়োজন নেই, ভেজা হাত দ্বারাই মাসাহ করবে। তারপর 3 বার টাকনু সহ উভয় পা ধৌত করবে, প্রথমে ডান পা এবং পরে বাম পা। এভাবে উত্তম রূপে ডোলে মোলে উভয় পা ধৌত করবে। পায়ের তলা এবং গোড়ালির দিকে খুব খেয়াল করে ধোবে, যেন কোনো অংশ শুকনো না থাকে। বাম হাত দ্বারা কনিষ্ঠাঙ্গুলি নিচের দিক থেকে প্রবেশ করে পায়ের আঙ্গুলগুলো খেলাল করবে। ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলি হতে আরম্ভ করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলি গিয়ে শেষ করবে। এটাই অজু। এবারে আসেন আমরা অজুর কিছু মশলা মশাইল সম্পর্কে জানি। আমরা যেমনভাবে অজু করেছি, এই অজুর ভিতরে এমন কিছু নিয়ম রয়েছে যা বাদ পড়লে বা তার কিছু বাকি থাকলে অজু একেবারেই হয় না। পূর্বে যেমন অজুহীন ছিল এখনও তেমনই অজুহীন থেকে যাবে, অজু পরিপূর্ণ হবে না। এসব কাজগুলোকে অজুর ফরজ বলে। আর কিছু কাজ এমন রয়েছে যা ছুটে গেলে অজু হয় বটে, কিন্তু করলে সওয়াব হয়, তা করার জন্য তাকিদও আছে। এমনকি যদি কেউ অধিকাংশ সময় ছেড়ে দেয় তবে সে গুনাহগার হবে। এসব কাজকে সুন্নত বলে। আর যে সকল কাজ করলে সওয়াব হয় কিন্তু গুনাহ হয় না,
এবং তৎপ্রতি শরিয়াতের কোনো তাকিদও নেই এই ধরনের কাজগুলোকে মুস্তাহাব বলে। যেমন অজুর ফরজ 4টি, যথা সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা, দ্বিতীয় 2 হাতের কনুই সহ একবার ধৌত করা, তৃতীয় মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, চতুর্থ টাকনু সহ উভয় পা একবার ধৌত করা। এগুলোর মধ্যে যদি একটি কাজও ছুটে যায় বা চুল পরিমাণ স্থান শুকনো থেকে যায় তাহলে অজু হবে না। এরপর অজুর সুন্নত 10টি। 1. বিসমিল্লাহ বলে অজু শুরু করা। 2 হাত কবজি সহ 3 বার ধৌত করা। 3 কুলি করা। 4 নাকে পানি দেওয়া। 5 মেসওয়াক করা। 6 সম্পূর্ণ মাথা একবার মাসাহ করা। 7 3 বার করে প্রত্যেক অঙ্গ ধোয়া। 8 কান মাসাহ করা। 9 হাতের আঙ্গুলি, 10 পায়ের আঙ্গুলি খেলাল করা। আমাদের খেয়াল রাখতে হবে এই 10টি সুন্নতের মধ্যে যদি একটিও ছুটে যায়, যেমন ধরেন আমি যদি কুলি নাও করি অজু হয়ে যাবে, যদি নাকে পানি না দেই অজু হয়ে যাবে, আমি যদি কান মোসাফা না করি অজু হয়ে যাবে। কিন্তু অজুর যে 4টি ফরজ আছে, মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মোসাফা করা, 2 পায়ের গোড়ালি সহ ধৌত করা, এই 4টি ফরজের মধ্যে একটি ছুটে গেলে অজু হবে না। যদি একটিও বাদ পড়ে যায় অজু হবে না। কিন্তু যদি 10টি সুন্নতের মধ্যে একটা ছুটে যায়, একটা বাদ পড়ে যায়, অজু হয়ে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। মাসলার কেতাবে এসছে অজুতে যে 4টি অঙ্গ ধৌত করা ফরজ সেগুলো ধৌত হয়ে গেলে অজু হয়ে যাবে। ইচ্ছা করে ধৌত করুক বা অনিচ্ছায় ধৌত করুক, নিয়ত করুক বা না করুক। যেমন গোসলের সময় অজু ব্যতীত সমস্ত শরীরে পানি ঢেলে দিলে বা পুকুরে পড়ে গেলে বা বৃষ্টিতে ভিজলে এই 4টি অঙ্গ পূর্ণরূপে ধোয়া হয়ে গেলে অজু হয়ে যাবে, কিন্তু নিয়ত না করার দরুন অজুর সওয়াব পাবে না। মাসলার কেতাবে এসছে ইতিপূর্বে যেমনভাবে পর পর অজুর নিয়ম বলা হয়েছে এমন নিয়মেই অজু করতে হবে। কিন্তু যদি কেউ তার ব্যতিক্রম অজু করে, যেমন প্রথমে পা ধৌত করলো, এরপর মাথা মোসাহ করলো, অতঃপর হাত বা অন্য কোনো অঙ্গ আগে পরে ধৌত করলো, তবুও অজু শুদ্ধ হবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে, এতে গুনাহের আশঙ্কা আছে। অর্থাৎ এরকম উল্টো অজু করলে গুনাহ হবে। বাম পা বা বাম হাত আগে ধৌত করে তবুও অজু হয়ে যাবে, কিন্তু মুস্তাহাবের খেলাফ হবে। মাসলার কিতাবে এসছে এক অঙ্গ ধুয়ে অন্য অঙ্গ ধুতে এতটুকু দেরি করা ঠিক নয় যাতে দ্বিতীয় অঙ্গ ধুতে ধুতে প্রথম অঙ্গ শুকিয়ে যায়। এরূপ দেরি করলে অজু হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। মাসলার কিতাবে এসছে প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় হাত দ্বারা ঘষে মেজে ধৌত করাও সুন্নত, যেন কোনো স্থান শুকনো না থাকে। শীতকালে ডলে ধোয়ার বেশি প্রয়োজন, কারণ তখন অজুর অঙ্গগুলোর কোনো স্থান শুকনো থাকার বেশি আশঙ্কা থাকে। মাসলার কিতাবে এসছে নামাজের ওয়াক্ত হওয়ার আগেই অজু করে নামাজের আয়োজন করা এবং নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা ভালো এবং মুস্তাহাব। মাসলার কিতাবে এসছে বিশেষ কোনো কারণ ব্যতীত নিজের হাতেই অজু করবে, অন্যকে দিয়ে পানি ঢালবে না। অজুর সময় অনাবশ্যক দুনিয়াবি কথা বলবে না, অকারণে দুনিয়ার কথা বলবে না, বরং প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ বলবে। পানি যত বেশি থাকুক না কেন, এমনকি নদীতে অজু করলেও প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ করবে না, আবার এত কমও খরচ করবে না যাতে অঙ্গগুলো উত্তম রূপে ভালোভাবে ধুতে কষ্ট হয়। কোনো অঙ্গ 3 বারের বেশি ধুবে না। মুখ ধোয়ার সময় বেশি জোরে মুখে পানির ঝাপটা মারবে না, ফুঁ দিয়ে পানি উড়াবে না, মুখ এবং চোখ অতি জোরে বন্ধ করবে না, কেননা তাতে অজুই হবে না। মাসলার কিতাবে এসছে আংটি, চুড়ি, বালা যদি এমন ঢিলা হয় যে
সহজেই ওর নিচে পানি পৌঁছে যেতে পারে। তবুও সেগুলো নড়িয়ে চড়িয়ে উত্তম রূপে খেলাল করে নিচে পানি প্রবেশ করানো মুস্তাহাব। কিন্তু যদি ঢিলা না হয় এবং পানি না পৌঁছাবার আশঙ্কা থাকে, তবে সেগুলো উত্তম রূপে নেড়ে চেড়ে নিচে পানি প্রবেশ করানো ওয়াজিব। এবং মহিলাদের নাকের নথ চুঙ্গির জন্যও এমন হুকুম। যদি ছিদ্র ঢিলা হয় তবে নেড়ে চেড়ে পানি প্রবেশ করানো মুস্তাহাব। আর যদি ছিদ্র আঁটা হয় তবে মুখ ধোয়ার সময় নথ ভালোভাবে ঘুরিয়ে পানি প্রবেশ করানো ওয়াজিব। মাসলার কিতাবে এসছে, নখের ভিতরে ময়লা আটা জমে অথবা কোনো জায়গায় চুন ইত্যাদি শুকিয়ে থাকলে অজুর সময় তার নিচে পানি না প্রবেশ করলে অজু হবে না। যখন মনে আসে এবং আটা দেখে তখন আটা চুন ইত্যাদি ছাড়িয়ে সেখানে পানি ঢেলে দেবে। সম্পূর্ণ অজু পুনরায় করতে হবে। পানি ঢালার আগে নামাজ পড়ে থাকলে সেই নামাজ আবার পড়তে হবে। মাসলার কিতাবে এসছে, কপালে ও মাথায় আফসান, নখে নখপালিশ ব্যবহার করলে তা উঠিয়ে ধৌত করতে হবে, অন্যথায় অজু গোসল কিছুই হবে না। মাসলার কিতাবে এসছে, অজু শেষ করে একবার সূরা কদর এবং এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিনা ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিনা ওয়া জাআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাসলার কিতাবে এসছে, অজু করার পর 2 রাকাত আত-তাহিয়াতুল ওযু নামাজ পড়া উত্তম। হাদিস শরীফে এর অনেক ফজিলাত বর্ণনা করা হয়েছে। মাসলার কিতাবে এসছে, 1 ওয়াক্তের নামাজের জন্য অজু করা হয়েছে, সে অজু এখনও ভঙ্গ হয়নি। অন্য নামাজের ওয়াক্ত হলে আগের অজু দিয়েই এই নামাজ পড়া যাবে, তবে নতুনভাবে অজু করলে অনেক বেশি সওয়াব পাবে। মাসলার কিতাবে আছে, একবার অজু করা হয়েছে, এখনও সে অজু ভঙ্গ হয়নি, অন্য ইবাদতও সে অজু দ্বারা করেনি, এখন পুনরায় অজু করা মাকরুহ এবং নিষেধ। কাজেই গোসলের সময় অজু করা হলে সে অজুতেই নামাজ আদায় করবে। সে অজু ভঙ্গ না হওয়া পর্যন্ত পুনরায় অজু করবে না। যদি 2 রাকাত নামাজও ওই অজু দ্বারা আদায় করা থাকে তবে পুনরায় অজু করলে কোনো ক্ষতি নেই, বরং অজু করলে বেশি সওয়াব পাবে। মাসলার কিতাবে এসছে, হাত পা কেটে গেছে এবং সেখানে ওষুধ লাগানো হয়েছে, ওষুধ সরিয়ে অজু করলে ক্ষতি হবে। এখন যদি ওষুধ না ছড়িয়ে শুধু ওষুধের উপর দিয়ে পানি ঢেলে দেয় তবুও অজু হয়ে যাবে। মাসলার কিতাবে এসছে, অজু করার সময় হয়তো পায়ের গোড়ালি বা অন্য কোনো স্থানে পানি প্রবেশ করেনি, অজু করার পর সেই স্থানে নজর পড়েছে, স্থানে কেবল হাতে পানি ডলে দিলে হবে না, পানি ঢেলে দিতে হবে। মাসলার কিতাবে এসছে, দেহে ফোঁড়া বা অন্য কোনো রোগ এমন আছে যে পানি লাগলে ক্ষতি হবে, তবে সে স্থানে পানি না লাগিয়ে শুধু ভেজা হাত দিয়ে মুছে দিতে পারে। এরূপ মুছে নেওয়াকে মাসাহ বলে। আর যদি কেবল মুছে নিলেও ক্ষতি হয় তবে সে স্থানে একেবারে বাদ দিতে পারবে। কিতাবে এসছে, পুরুষরা অজুর সময় 3 বার সমস্ত মুখমণ্ডল ধৌত করার পর খেলাল করবে, অর্থাৎ ভেজা হাতের আঙ্গুলি দাড়িতে ঢুকিয়ে দাড়ি ভেজাবে, 3 বারের অধিক খেলাল করবে না। মাসলার কিতাবে এসছে, অজুর সময় দাড়ি এবং কানের মধ্যবর্তী জায়গাটুকু ধোয়া ফরজ, সেখানে দাড়ি থাকুক বা না থাকুক। মাসলার কিতাবে এসছে, অজু ভিতর থুতনি ধৌত করা ফরজ, অজুর ভেতর থুতনি ধৌত করা ফরজ, থুতনির উপর দাড়ি থাকুক বা না থাকুক। মাসলার কিতাবে এসছে, অজুর সময় মুখ বন্ধ করে ঠোঁটের যে অংশ স্বাভাবিকভাবে বাইরে দেখা যায় তাও ধোয়া ফরজ। মাসলার কিতাবে এসছে, দাড়ি, মোষ বা ভুরু ঘন হওয়ার দরুন ভেতরের চামড়া দেখা না গেলে তার নিচের চামড়া ধোয়া ফরজ নয়, বরং ওই দাড়িকে চামড়ার বদল ধরতে হবে এবং দাড়ির উপর দিয়ে পানি প্রবাহিত করলেই ফরজ আদায় হয়ে যাবে। মাসলার কিতাবে এসছে, দাড়ি, মোচ ও ভুরু হালকা হওয়ার জন্য যদি নিচের চামড়া দেখা যায় তবে মুখমণ্ডলের সীমার মধ্যে ধৌত করা ফরজ, তার বাইরে
দাড়ি ধোয়া ফরজ নয়। এবারে অজু ভঙ্গের কারণগুলো জেনে নেই। মাসলার কিতাবে এসছে পায়খানার ও পেশাবের রাস্তা দিয়ে মল মূত্র এবং পায়খানার রাস্তা দিয়ে বাতাস বার হলে অজু ভঙ্গ হয়। যদি রোগের কারণে পেশাবের রাস্তা দিয়ে কখনো বাতাস বের হয় তবে অজু ভঙ্গ হবে না। আর যদি পায়খানা পেশাবের রাস্তা দিয়ে পোকা বা পাথর বের হয় তবে অজু ভঙ্গ হয়ে যাবে। মাসলার কিতাবে এসছে ক্ষত স্থান বা কান থেকে পোকা বের হলে কিংবা ক্ষত স্থান থেকে কিছু গোস্ত কেটে পড়ে গেলে এবং রক্ত বের না হলে তাতে অজু ভঙ্গ হবে না। শিঙ্গা দিয়ে রক্ত বের করলে, নাক দিয়ে রক্ত বের হলে কিংবা শরীরের অন্য কোনো জায়গা বা কোনো ফোঁড়া বাগি থেকে রক্তপুঁজ বের হলে অজু ভঙ্গ হয়ে যাবে। কিন্তু রক্তপুঁজ যদি জখমের ভিতরেই থাকে, নির্গত স্থান থেকে বয়ে না যায় তবে অজু ভঙ্গ হবে না। যদি হাতে সূঁচ বিদ্ধ হয়ে রক্ত বের হয় এবং বয়ে না যায় তবে অজু ভঙ্গ হবে না। কিন্তু যদি এক বিন্দু রক্ত গড়িয়ে যায় তবে অজু ভঙ্গ হয়ে যাবে। মাসলার কিতাবে এসছে নাক পরিষ্কার করার সময় যদি জমাট বাঁধা রক্ত বের হয় তবে অজু ভঙ্গ হবে না, কেননা পাতলা তরল দাগ দেখা যায় কিন্তু সে রক্ত গড়িয়ে না আসে, তবে অজু ভঙ্গ হবে না। মাসলার কিতাবে এসছে ফোড়া ফুসকুড়ির উপরের চামড়া তুলে ফেললে যদি ভেতরের রক্ত বা পুঁজ দেখা যায় কিন্তু গড়িয়ে বাইরে না আসে তবে অজু ভঙ্গ হবে না, বাইরে গড়িয়ে আসলে অজু ভঙ্গ হয়ে যাবে। মাসলার কিতাবে এসছে ফোঁড়া ইত্যাদির জখম খুব গভীর হলেও যতক্ষণ পর্যন্ত রক্ত বা পুঁজ ফোঁড়ার বাইরে না আসে সে পর্যন্ত অজু ভঙ্গ হবে না। মাসলার কিতাবে এসছে ফোঁড়া বা বাঘির রক্ত আপনা হতে আপনি বের হয়নি, কিন্তু যদি টিপে বের করা হয়ে থাকে এবং জখমের বাইরে গড়িয়ে পড়ে তবে অজু ভঙ্গ হয়ে যাবে। মাসলার কিতাবে এসছে কারো জখম থেকে অল্প অল্প করে রক্ত বের হচ্ছে আর সে তার উপর মাটি ছড়িয়ে দিচ্ছে বা কাপড় দিয়ে মুছে ফেলছে যাতে রক্ত গড়িয়ে এদিক সেদিক না যেতে পারে, তবে এখন তার ভেবে দেখতে হবে যদি সে না মুছত তবে রক্ত গড়িয়ে জখমের মুখ থেকে ছড়িয়ে পড়তো কিনা। যদি ছড়িয়ে পড়তো বলে মনে হয় তবে অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি এরূপ বিশ্বাস হয় যে না মুছলেও রক্ত এদিক সেদিক ছড়িয়ে পড়তো না তবে অজু ভঙ্গ হবে না। মাসলার কিতাবে এসছে যদি থুতুর সাথে রক্ত দেখা যায় এবং নেহাত কম হয়, বর্ণ সাদা বা হলদে রঙের ন্যায় হয় তবে অজু ভঙ্গ হবে না। আর যদি রক্ত অধিক হয় এবং লাল রঙের ন্যায় হয় তবে অজু ভেঙে যাবে। মাসলার কিতাবে এসছে দাঁত দিয়ে কোনো বস্তু চিবানোর সময় বস্তুর উপর রক্তের দাগ দেখা গেলে কিন্তু থুতুর সঙ্গে আদেও রক্তের দাগ দেখা গেল না, এতে অজু ভঙ্গ হবে না। মাসলার কিতাবে এসছে জোকে ধরলে যদি তা এ পরিমাণ রক্ত পান করে থাকে যে জোকটাকে কেটে ফেললে রক্ত গড়িয়ে পড়বে তবে অজু ভঙ্গ হয়ে যাবে। যদি সামান্য পরিমাণ পান করে থাকে তবে অজু ভঙ্গ হবে না। মশা মাছি বা ছারপোকা যে রক্ত পান করে থাকে তাতে অজু ভঙ্গ হয় না। মাসলার কিতাবে এসছে যদি কানের ভেতর বেদনা অনুভূতি হয় এবং পানি বের হয়, যদিও কোনো ফোঁড়া ফুঁসি আছে বলে মনে না হয় তথাপিও এরূপ পানি নাপাক, তা কানের ছিদ্রের বাইরে এমন স্থান পর্যন্ত আসলে অজু ভঙ্গ হবে না। অজুর মধ্যে ধৌত করা ফরজ। যদি নাভি থেকে পানি বার হয় এবং বেদনাও অনুভূতি হয় তাতে অজু ভঙ্গ হয়ে যাবে, কিংবা যদি চক্ষু থেকে পানি বার হয় এবং বেদনা অনুভূতি হয় তবে তাতে অজু ভঙ্গ হয়ে যাবে, নতুবা চোখ দিয়ে পানি বের হলে অজু ভঙ্গ হবে না। স্তন থেকে পানি বের হলে যদি বেদনা অনুভূতি হয় এ পানি নাপাক এবং অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি বেদনা অনুভূতি না হয় তবে সে পানি অপবিত্র নয় এবং অজুও ভঙ্গ হবে না। মাসলার কিতাবে এসছে বমি হলে ভাত পানি বা পিত্তরস যদি মুখ ভর্তি হয়ে বের হয় তবে অজু ভঙ্গ হবে। মুখ ভর্তি হয়ে না আসলে অজু ভঙ্গ হবে না। মুখ ভর্তি হয়ে আসার অর্থ মুখের মধ্যে ধারণ করে রাখা কষ্টকর হয় এই পরিমাণ।
মুখ ভর্তি হয়ে কফ বমি করলে অজু ভঙ্গ হবে না। বমিতে প্রবাহমান তরল রক্ত বের হলে অজু ভঙ্গ হবে, তা মুখ ভর্তি হয়ে আসুক বা কম আসুক। জমাট রক্ত মুখ ভরে বের হলে অজু ভঙ্গ হবে, অন্যথায় অজু ভঙ্গ হবে না। মাসলার কেতাবে এসছে, একটু একটু করে বমি হলে যদি সমস্ত বমি একত্র করলে এত পরিমাণ হয় যে সেসব একবার হলে মুখ ভর্তি হয়ে যেত, তবে একবারের উদ্বেগে সেই পরিমাণ বমি হয়ে থাকে, তবে অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি প্রথমবারের উদ্বেগে সম্পূর্ণ চলে গিয়ে বমি ভাব দূর হয়ে যায়, পুনরায় উদ্বেগের সাথে সামান্য বমি হয় এবং দ্বিতীয়বার উদ্বেগ থেকে গেলে তৃতীয়বার পুনরায় নতুন উদ্বেগ হয়ে সামান্য পরিমাণ বমি হয়ে থাকে, তবে সেসব যোগ করা হবে না এবং অজু ভঙ্গ হবে না। শুয়ে শুয়ে সামান্য কিছু ঘুমালেও অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি কোনো বেড়া বা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে বসে ঘুমায়, তবে ঘুম যদি এত গভীর হয় যে ওই বেড়া বা দেওয়াল না থাকলে ঘুমের ঝোঁকে পড়ে যেত, তবে অজু ভঙ্গ হয়ে যাবে। নামাজে দণ্ডায়মান বা নামাজে দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়লে অজু ভঙ্গ হয় না, কিন্তু নিদ্রা অবস্থায় ঘুমানো অবস্থায় কোনো রোকন আদায় করলে তা পুনরায় আদায় করতে হবে। সেজদা অবস্থায় বিশেষ করে স্ত্রী লোকদের ঘুম আসলে অজু ভঙ্গ হয়ে যাবে। মাসলার কেতাবে এসছে, নামাজের বাইরে কোনো বেড়া বা দেওয়ালে হেলান না দিয়ে নিতম্বের উপর দৃঢ়ভাবে চেপে বসে ঘুমালে অজু ভঙ্গ হবে না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।